কাছে ফোন নাম্বার আছে, ভালো জায়গাতে দেখেন। মোবাইলে শুধু দেখলেই সঠিক হবে সেটা কোনোদিন ভাবতেন না। কান্দ কান্দ ভগবান কি, কৃষ্ণ কানাইয়া লাল কি। না জানে না বুঝে অপরাধ যদি হয়েছে, সুকন্যা অপরাধ করলেন না, তার দণ্ড ভুগতে হইল না। অজানে অপরাধ হয়েছিল, কিন্তু আমরা অজানে জানুন তারপরে কর্ম করব। বিশ্বকর্মা পূজা 2 দিন ছিল। আগের একজন লোক বলতেন কি 17 তারিখে বিশ্বকর্মা পূজা হইতে হবে। তিথি যদি স্পর্শ নেই, উদয়কালীন পূজা ভালো নয়, অস্তকালীন পূজাটা ভগবান ভালো মানেন। উদয়কালীন পূজা শুদ্ধ হয় না, যেভাবে দশমী যুক্ত একাদশীকে ত্যায্য করা আছে। কিন্তু দ্বাদশী উত্তম একাদশী কাকে বলা যায়? একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, এই 3টা তিথি যদি একসঙ্গে যুক্ত আছে সেই একাদশী হলো উত্তম একাদশী। মধ্যম একাদশী, দ্বাদশী যুক্ত একাদশী মধ্যম একাদশী। নিম্ন একাদশী, অধম একাদশী হলো দশমী যুক্ত একাদশী। এটা নিতে হবে, এটা জানতে হবে। কেন শাস্ত্র শুনতে হবে? কেন ভাগবত শুনতে হবে? কেন শুনতে হবে? আমরা তো দিতে চাইতেছি, আপনারা নিতে চান না। পয়সা লাগবে, অনেক বড় পয়সা। পয়সা তো লাগবে, কেন লাগবে না? আমাদের ওনাদেরকেও দিতে হবে, ওনাদেরকেও দিতে হবে, এনাদেরকেও দিতে হবে। এখন জীবনকে চালাইতে হবে। বিনা পয়সায় একটা বিশ্বাস করবেন না, হাজার হাজার কোটি, হাজার হাজার লাখ লাখ টাকার বই দেখার পরেই আমরা এখানে বলতে পারবো, সেই বই দেখলেও হবে না। সেই স্টক করার জন্য গোবিন্দকে বলতে হবে, বাবা আমাকে এটা সঞ্চয় করে দেন, যখন আমি কোথায় কথা বলবো আপনি কিন্তু ওখানে গিয়ে বসবেন। ভীষ্ম পিতামহ বলতে হবে। ভীষ্ম পিতামহ বলছেন না, আপনি ভিতরে বসে, ভিতরে ঢুকে আমাকে কথা বলাইতে লাগাবেন, আর নামটা আমার হবে, কাজ কিন্তু আপনার। কে গোবিন্দ? আপনি তো বড় বলবান, ভক্তকে বড় বানানোর জন্য অনেক কৃপা করেন আপনি। ভগবান আমাদেরকে বড় বানানোর জন্য ভগবান নিজেই কথা বলার ক্ষমতা আছে। নিচে নেমে যদি আমি বাংলা কথা বলি, এই বাংলা কিন্তু আসবে না, অত ভালোভাবে আমার কাছে হয় না। কিন্তু এখানে বসার পরে গোবিন্দ কৃপা করে দেন, এই শব্দগুলো যে কোথায় থেকে আসেন ওই গোবিন্দই জানেন। বলো আনন্দ কান্দ ভগবান কি। জেনে বুঝে যদি অপরাধ করুন ওইটা হয়ে যাবে মহা অপরাধ। অজানে যদি অপরাধ করবেন ওইটা হয়ে যাবে অপরাধ। জেনে জেনে যারা অপরাধ করবেন ওইটা তো হয়ে গেল মহা অপরাধ, ওইটা তো স্পেশাল থাকবেই। কিন্তু যে অজানেও যদি হয়ে যায়, মানুষ বলবে কি আমি জানি না কিছু, বাহ ডাল ভাত খাইতে কিন্তু জানে। একদিন সবজি যদি লবণ নেই, সে কিন্তু আজকে লবণ নেই, এই সবজি নিয়ে যাও, গালি দিতে জানে। কিন্তু যখন পূজাতে বসবে, ঠাকুর মশাই আমি তো কিছু জানি না। বিবেকটা কিসের জন্য? মানুষ হয়ে আসছে কিসের জন্য? বই পুস্তক আছে, ওইটা পড়ুন না, পরিচর্যা করুন। প্রত্যেক জিনিস বইয়ের মধ্যে আছে। গোবিন্দের কৃপা যদি হন, গোবিন্দের কৃপা পাত্র হইতে হবে, তখনই কিন্তু আমরা কিছু জানতে পারব। জেনে জেনে অপরাধ করি, অজানেও অপরাধ করি, তার ভুক্তভোগী অজানে কে করবে? গাই যদি অপরাধ করে দেয় তার ক্ষমা আছে, অজানে করুক বা জানে করুক। খুলে দেন পাশের বাড়ির যে অন্য খ্যাত খায় নেবে, তার কিন্তু অপরাধ লাগবে না। খুলে দিলেন আমি খায় নিলাম, আমার অপরাধ নেই। মানুষ কিন্তু ওইটা করতে পারবে না। ওইটা করলে মানুষের পশুবোধ বলা যায়, তাকে দণ্ড ভুগতে হবে। অম্বরীশ রাজা একাদশীর উপাসনা করতেন। একদিন কি হইল, উনি অনেক সন্ত মহাত্মাদেরকে পূজা করতেন। উনি নিজে কিন্তু ভগবানের জন্য সেবা করতেন। উনি ত্রিলোকের রাজা। পাদোহরে নক্ষত্রপদানুসর্পণে শিরো ঋষিকেশ পদারবিন্দনে কামং ন দাসেন তু কাম কামায় यथोत्तम श्लोक जनाश्रयारतिः
উনি কেমন ছিলেন? পাদো হরের ক্ষেত্র পদানু সমর্পণে, ভগবানের শ্রী চরণকে নিত্য নিরঞ্জন নিজেকে সমর্পণ করে, ভগবানের শ্রী চরণকে বন্দনা নিত্য নিরঞ্জন করেন। বোলানন্দ কন্দ ভগবান কি, তো করেন কি? কামান দাসে নুকাম কাম, কামের দাস ছিলেন না উনি, নিষ্কামের দাস ছিলেন। সংসারের মধ্যে ওনার জন্য অনেক রাজ্য ছিল, তো কিন্তু ওনার কোনো রাজ্যের অহংকার ছিল না। উনি যে কোনো জিনিস মানতেন, উনি যে কোনো জিনিস যদি চাইতেন, যে কোনো জিনিস যদি খাইতে পারতেন। উনি কোনো ইচ্ছা ছিল না ওনার কাছে, একটা ইচ্ছা ছিল, यदुत्तम श्लोक जनाश्रयाय, সাধু সন্ত ঋষিমুনি তাদের চরণ বন্দনা করতেন, তাদের আশ্রয় নিতেন, উনি নিত্য নিরঞ্জন ভগবানকে সেবা করতেন। সমর্থয়ন্তি তান কাম, দুর্লভম নাপি সিদ্ধানম মুকুন্দম হৃদয় পশ্যতা। কত সুন্দর বলেন, সধম দুর্লভানাপি সিদ্ধানম মুকুন্দর পশ্যতা। নিজের হৃদয়ের মধ্যে মুকুন্দের, ভগবান গোবিন্দের ছবি ছটাটা নিজের হৃদয়ের মধ্যে অবিবদ্ধ ছিল। নিত্য ভগবানের জন্য নিত্য নিজের হাত থেকে সেবা করতেন, ঝাড়ু পোছা নিজেই করতেন। আমাদের দাদা ভাইরা কারা বলেন বলুন তো, নিজের ভগবানের সেবা না করতে পারবেন না, মাদেরকে বলবেন যাও তুমি করো। অম্বরীশ রাজা কিন্তু এক লোকের ধন নাই, ওনার ত্রিলোকের ধন আছে, ধন সম্পত্তি পরিপূর্ণ। উনি বললেন কি, নিত্য নিরঞ্জন গোবিন্দের কৃপা পাত্র হয়ে থাকি, গোবিন্দের সেবার জন্য অনন্য হয়ে থাকি। ওনাকে কোনো আলঙ্ক বা আকাঙ্ক্ষা ছিল না যে আমি কিছু পাবো, আমি কিছু করব। ওনার আকাঙ্ক্ষা ইচ্ছা এটাই ছিল, আমি গোবিন্দকে কিভাবে প্রসন্ন করব, গোবিন্দের সেবা আমি কিভাবে করব। গোবিন্দের কাপড় ধোয়া থেকে নিয়ে গোবিন্দের সেবার জন্য যতটুকু বস্তু লাগবে নিজে বাছন করতেন, পরিচ্ছন্ন করতেন। ভগবানের যে বাসনপত্রগুলো নিজেই পরিচ্ছন্ন করতেন। এভাবে এই অত্যন্ত বিশিষ্ট ভক্তি দেখে ভগবান চিন্তা করলেন, এর জন্য ভগবানের ভক্তের পিছনে অনেক কষ্ট আসতে পারে, সেই জন্য ভগবান ওনাকে সুদর্শন চক্র প্রদান করেছিলেন। চক্ররাজকে বলেছিলেন, যাও তুমি গিয়ে অম্বরীশকে রক্ষা করো, অম্বরীশকে রক্ষা করো, রক্ষার জন্য তুমি যাও। একদিন একাদশী ব্রত ছিল, দুর্বাসা ঋষি মহামুনি ওখানে আসলেন। ওখানে আসার পরে দেখলেন ঋষি মহামুনি আসলেন, দ্বাদশীর উপাসনা ছিল, উত্তম একাদশীর পালনা ছিল, মধ্যম একাদশীর পালনা ছিল। যে দ্বাদশী যুক্ত একাদশী পালন করেছিলেন অম্বরীশ মহারাজ, সেই দুর্বাসা মহামুনি এসে দেখলেন, ওনাকে আমন্ত্রণ জানালেন, মহামুনি আজকে আমার গৃহস্থীর মধ্যে প্রসাদ পাওয়ানোর জন্য আপনাকে নিমন্ত্রণ জানাই। দুর্বাসা ঋষি যখন মনে করলেন মহারাজের মহলে যাইতে হবে, তো উনি গঙ্গা স্নান করতে যাব, গঙ্গা স্নান করে তোমার এখানে প্রসাদ পাওয়ার জন্য আমি আসবো, এটা বললেন। যখন গঙ্গা স্নানের কাছে গেলেন, যে গঙ্গা স্নানের যাওয়া পথে উনি গঙ্গা স্নান করার পরে আহ্নিক কর্ম করতে বসলেন, গায়ত্রী জাপ করতে, মধ্যাহ্ন গায়ত্রী জাপ করতে বসলেন। ভগবানের লীলা, ভগবানের কৃপা, ভগবানের ভক্তের মান বৃদ্ধির জন্য ওনাকে লীলা করে দিলেন ভগবান। সমাধি লেগে গেল দুর্বাসা। উনি জানতেই পারলেন না যে আমি অম্বরীশের নিমন্ত্রণ স্বীকার করে নিচ্ছি। দুর্বাসাও কিন্তু জানতে পারলেন না, অম্বরীশের আমি নিমন্ত্রণ স্বীকার করে নিচ্ছি। সমাধিতে চলে গেলেন, মহামুনি জানতেই পারলেন না। তো এখানে দেখলেন সমাধি ভঙ্গ হইল। এদিকে দ্বাদশী থেকে ত্রয়োদশী তিথি অভিগন্ধ বিশ্রাম হইতেছিল, উদ্যাপনের সময় হয়ে গেছিল। তখন কিন্তু মহামুনিরা বললেন, অম্বরীশ রাজাকে ব্রাহ্মণরা বললেন, কিভাবে আপনাকে উদ্যাপন করতেই হবে, না করলে কিন্তু একাদশীর উপাসনার যে প্রতিফলটা আপনি পাইতে পারবেন না। একজন ব্রাহ্মণ বলে দিলেন, নীতি শাস্ত্র পড়তে হবে কেন?
শুধু নাম করলাম, নীতি নেই, বেবিচার নেই, নিয়ম নেই, সংবিধান নেই, আপনাদের কাছে নীতি শাস্ত্র নেই, শুধু নাম দিয়ে আপনাকে নীতি অর্জন করা যাবে না। কলিযুগে, কলিযুগে নিয়ম লাগবেই, বিনা নিয়ম ছাড়া আপনার দেহটা শুদ্ধি হবে না। এই জন্য নিয়ম ধারণ করতে হবে। নাম তখন নিয়মরূপী পাত্রের মধ্যে অবস্থিত হয়ে থাকবে। নিয়মরূপী পাত্রের মধ্যে দেহটা পরিচ্ছন্ন হবে, সেই দেহরূপী পাত্রের মধ্যে নাম হৃদয়গম্য হয়ে বসতে পারবেন। অপবিত্র দেহের মধ্যে নাম জাপ করুন, এখান থেকে জাপ করুন, এদিক থেকে চলে যাবে, এদিক থেকে চলে যাবে। আমার মহিমা বন্টনে আমরা লাগবো। আমরা তো আজকে এতটুকু মহিমা করলাম, আজকে আমার ঠাকুর সেবা এটা ছিল, আজকে আমার মানে নির্জলা একাদশী ব্রত ছিল। এটা হলো নিয়ম ছাড়ার ব্রত। আমি কি করি, কেন বলবো আমি মানুষকে? মানুষকে বলার জন্য উপাসনা করি না আমরা, মানুষকে বলানোর জন্য তো, দেখানোর জন্য তো আমি অন্য কর্ম করব, কিন্তু উপাসনা আদি মানুষকে শোনানো যায় না। অম্বরীশ রাজা মহামুনি এইখানে সমাধিতে লাগলেন। সমাধিতে থেকে উঠার পরে বুঝলেন, ওহো, আমাকে তো অম্বরীশ রাজা ডাকছিল। এদিকে অম্বরীশ রাজাকে বললেন একজন মহাব্রাহ্মণ, বললেন, মহারাজ, আপনাকে উদ্যাপন করতেই হবে। যদি দয়া করে আপনি জল যদি শুধু পান করেন, জলে যদি অম্বা কেবলে নাথম করিষে বতপ্রায়ণ। অম্বা, অম্বা মানে জল। অম্বা অম্বসা কেবলে নাথ করিষে ব্রতপারায়ণ। আপনি অন্ন পান করবেন না, অন্ন নেবেন না। অম্বা মানে জল। আপনার নির্জলা একাদশী আছে, শুধু জল পান করলেও কিন্তু অন্ন পান করার সমান হয়ে যাবে। আপনি জল পান করুন। এটা বলার পরে রাজা তখনও মানলেন না। উনি বললেন, ব্রাহ্মণরা বললেন, ঠিক আছে, জল পান যদি না করেন, আপনি শ্রীচরণ ভগবানের শ্রী শালিগ্রাম স্নান করা যে তিরোধান, যে অমৃত পান করুন এই জলের মাধ্যমে। অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণুর পাদদকম মৃত্যুম পুনর্জন্ম ন বিদ্যতে। তখন কিন্তু মহারাজ প্রসন্ন হয়ে গেলেন, সেই জলে পানি করলেন। করার পরে দুর্বাসা মহামুনি আসলেন। আসার পরে দেখছেন রাজার মনটা প্রসন্ন আছে, এ কিন্তু খেয়েছে নাকি। দুর্বাসা মুনি মনে মনে ভাবলেন, এ খেয়েছে নাকি। তখন ওখানে মহারাজা মিথ্যা কথা বললেন না, উনিকে বললেন, মহারাজ, মহামুনি, আমি কিন্তু আপনার করুণাময় হয়ে আপনার শ্রীচরণ, ভগবানের শ্রীচরণের জল কিন্তু গ্রহণ করে ফেলেছি। দুর্বাসা একদম ক্রোধে উঠলেন, হ্যাঁ, তুমি জল আমাকে ছেড়ে দিয়ে তুমি পান করে নিলা, ব্রত উদ্যাপন করে নিলা, তারা তোমাকে ছাড়বে না বলে জটা উক্ষিপ্ত করে মাটির মধ্যে ফেলে দিলেন, কৃত্যা উৎপন্ন করে দিলেন। কৃত্যাকে বললেন যে, যাও, অম্বরীশকে ধ্বংস করে দাও, দগ্ধ করে দাও। যখন বললেন, তখন সুদর্শনম মহাজ্বালা কোটি সূর্য সমপ্রভা অবিঘ্নম কুরু মে দেব सर्वकार्येषु सर्वदा अविघ्नं विष्णु मार्गं प्रदर्शयेत्। बोल सुदर्शन महाराज की। सुदर्शन महाराज ওই কৃত্যকে উল্টা দগ্ধ করে দিলেন। যখন সুদর্শন মহারাজ কৃত্যকে দগ্ধ করার পরে দুর্বাসার দিকে তাকাইতে শুরু করলেন। দুর্বাসা মহামুনি পালাইতে যখন দিশা পাইতেছেন না, ওহো, দিশো নবম চমম বিবরান সমুদ্রম লোকান সপালাস্ত্রি দিশম গতস্যঃ যতো যতো ধাবতি তত্র তত্রম সুদর্শনম দুষ্প্রহং সদদর্শঃ। সুদর্শন এখন দুর্বাসার পিছনে লাগলেন। উনি এখান থেকে সোজাই চলে গেলেন ব্রহ্মলোক। ব্রহ্মলোকে বললেন, ব্রহ্মাজি, আরে তুমি এখানে আসো না, ভগবানের ভক্তের অপমান করছো, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। ওখান থেকে ব্রহ্মলোক থেকে তাড়া দিলেন। আমি শিবের সমান, শিবের আরাধনা করি, শিবের ওখানে যাই। শিবের ওখানে কৈলাসে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, শিবের ওখানে যাওয়ার পরে, ওহো, তুমি চলে যাও, এখান থেকে চলে যাও, ভগবানের ভক্তের অপমান করেছো তুমি, এখান থেকে চলে যাও। কোথায় যাব? ভগবানের কাছে, যার সুদর্শন চক্র, তার কাছে যাও।
তখন কিন্তু সোজাই কিন্তু ভগবানের কাছে এসলেন, ভগবানের কাছে এসলে ক্ষমা চাইলেন। ভগবান বললেন কি করব আমি, অজানতাতে পরানুভাব কৃতম ময়াঘম ভবতা প্রিয়ায়ম বিদেহি তস্যাপচিতম বিধাতা মুচিন্য় নাম্যোদিত নর কবি। আমাকে এই সুদর্শন চক্র থেকে, আপনার সুদর্শন চক্র থেকে আমাকে মুক্ত করে দেন প্রভু বললেন। ভগবান কি বললেন এখানে, অহং ভক্ত পরাধীনো ইহা স্বতন্ত্র ইব দ্বিজঃ সাধুভিগ্রস্ত হৃদয় ভক্তির্ভক্ত জনঃ প্রিয়ঃ। হে সাধু, হে ব্রাহ্মণ, আমি কিন্তু ভক্ত পরাধীন হয়ে আছি। बोल भक्त वत्सल भगवान की। ताके भक्त वत्सल भगवान केन बोला जाए, भक्त अहं भक्त पराधीनो या स्वतंत्रैव द्विजा साधुभिग्रस्त हृदयो भक्तिर्भक्त जना प्रिया। आमी भक्तेर हृदयेर मध्ये बास करी, आमी भक्तेर अधीने आछि, আমার কোনো কিছু নেই। তুমি অবিলম্বে আয়ম কথয়ামি তবে বিপ্রম শৃণুস্বহা অহং স্বহা। এই সাধু, তুমি এখান থেকে ব্রাহ্মস্তৎ গচ্ছতম ভদ্রম তে নাভগা তনয়ম নৃপঃ ক্ষমা পায়ম মহাভাগম ততম শান্তি ভবিষ্যতি। হে ব্রাহ্মণ, তুমি এখান থেকে চলে যাও। কোথায়? নাভগা তনয়া, মানে নাভাগ পুত্রের কাছে চলে যাও। নাভাগের পুত্র মানে অম্বরীশ, সেই ওখানেই দেখে দিলেন। দেখেন, ভগবানের ভক্তের অপরাধ কোনোদিন করা যাবে না। সেই জন্য অম্বরীশের কাছে গেলেন। হর শুনেহু সুরেশ, শুনহু সুরেশ রঘুনাথ সুভাও निज अपराध ऋषाहीन काहू सुनहु सुरेश रघुनाथ सुभाव निज अपराध ऋषाहीन काहू जो अपराधो भक्त कर करही जो अपराधो भक्त कर कराई राम रोच मावत सो कराई राम रोस पावत सो कराई सुनहु सुरेश रघुनाथ सुभाव निज अपराध ऋषाहीन। ভগবান নিজের অপরাধ হইলে রাগ হন না, কিন্তু ভক্তের অপরাধ যদি হয়ে থাকে ভগবান আপনাকে ছাড়বেন না। তো ভগবান বলে দিলেন, ব্রহ্মস্তৎগচ্ছতম ভদ্রম তে নাভাগা তনয়ো নৃপা ক্ষমা পায় মহাভাগম তত শান্তি ভবিষ্যতি। তখন দুর্বাসা মামুনি সোজা এখানে আসলেন। কোথায়? অম্বরীশ মহারাজের এখানে। অম্বরীশ মহারাজের এখানে বললেন, হে অম্বরীশ, চরণ স্পর্শ করতে চাইলেন, কিন্তু অম্বরীশ রাজা ক্ষত্রিয় ছিলেন। উনি জানতেন ব্রাহ্মণকে আমাদের চরণ স্পর্শ করে দেওয়া যায় না। যতটুকু ক্ষমা অপরাধ করে যান ব্রাহ্মণ, কিন্তু ক্ষত্রিয়র চরণ স্পর্শ করা অপরাধ। সেই জন্য মহারাজ অম্বরীশ মহারাজকে ওনাকে কোলে অঙ্গমাল করে নিলেন ও ওনাকে হাত দিয়ে সম্মিলিত হয়ে ওনাকে অঙ্গমাল করে নিলেন। ভগবান বললেন কি উল্টা, অম্বরীশ মহারাজ, প্রভু আমার কারণে আপনাকে কষ্ট ভুক্তভোগী হইতে হইল, আমাকে ক্ষমা করুন। অম্বরীশ রাজা বললেন। অথচ অম্বরীশকে মারার জন্য ব্রাহ্মণ উদ্যত হয়েছিলেন। কারণ কি? এখানে ভক্তের পরিচয়, বৈষ্ণবের সিদ্ধান্ত, ভগবানের ভক্তের পরিচয়। বললেন যে অম্বরীশ, দুর্বাসা মহামুনি, হে অম্বরীশ, এই সুদর্শন চক্র আমাকে ছেড়ে দিতেছে না।
তো সেই জন্য এই সুদর্শন চক্রকে ক্ষমা করে দাও, শান্তি করে দাও। তখন কিন্তু অম্বরীশ মহারাজ নমস্কার করে সুদর্শন চক্রকে বললেন, সুদর্শন নমস্তুভ্যং শস্ত্রারাচ্যুতম প্রিয়া সর্বস্ত্রাঘাতি বিপ্রায় স্বস্তি ভূয়া ইরস্পতি। হে সুদর্শন, আপনি শান্ত হয়ে যান, ব্রাহ্মণকে কষ্ট দিবেন না। নমঃ ভগা কিল ধর্ম সহসে তবে ह्या धर्मशीला सुरधूमके तवे त्रैलोक्य गोपाय विशुद्ध वर्चसे नमो जवाय भूतकर्मणे गृहे। সুদর্শন চক্র তখনই অদৃশ্য হয়ে গেলেন। অম্বরীশ রাজাকে যে দুর্বাসা মহামুনি আশীর্বাদ প্রয়োগ করে দিলেন, ব্রত উদ্যাপন হওয়ার পরে দুর্বাসা মহামুনি ব্রত উদ্যাপন করে দিলেন। তখন কিন্তু ওনাকে অনেক আশীর্বাদ প্রদান করে দিলেন।